146 পাতা বের করো, পেজ নাম্বার 146, 9 নম্বর অঙ্কটা। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের বলবো আগের দিনে ভিডিওটা দেখে আসবে, নাহলে অঙ্কগুলো অসুবিধা হবে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150 ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে। তো প্রশ্নানুসারে নিয়ামত চাচার 150টি ডিমের 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে রে? নিয়ামত চাচা প্রতিটি ডিম 5 টাকা দরে কিনেছে, তাহলে 150 ডিমের ক্রয় মূল্য কত? কোশ্চেন কি বলছে? পারবে না? এদিকে তাকাও, একটা ডিমের দাম কেনার সময় একটা ডিম 5 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তার 3টে ডিম কিনতে কত লাগবে? 3 গুণন 5 টাকা, 15 টাকা লাগবে। 5টা ডিম কিনতে কত লাগবে? 5 গুণন 5 টাকা, 25 টাকা লাগবে। তাহলে 150টা ডিম কিনতে কত লাগবে? 150 গুণন 5 টাকা, এটা গুণ করলে কত হবে? 5 15 75, হ্যাঁ 750 টাকা লাগবে। তাহলে 150 ডিমের ক্রয় মূল্য কত? 700। অসুবিধা হলো? অসুবিধা হয়েছে? এবার বিক্রয়যোগ্য ডিম সংখ্যা, বিক্রয়যোগ্য ডিম সংখ্যা। নিয়ামত যে ডিমগুলো কিনেছে সবগুলো বিক্রি করতে পেরেছে? বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা 150 ডিম কিনেছিল, বিক্রি কি 150 করতে পেরেছে? পেরেছে। কি করে বুঝতে পারেনি? কারণ 8টা ডিম পচা আর 7টা ফেটে গেছে। তাহলে 150 মাইনাস 8 প্লাস 7, এটা করতে হবে। এটা করলে 150 মাইনাস 15 মানে 135টা ডিম হচ্ছে। বিক্রয়যোগ্য ডিম হচ্ছে 135টি। বিক্রয়যোগ্য ডিম সংখ্যা কত? 135টি। 135টি ডিমের 135টি ডিমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিক্রি করার সময় একটি ডিম 6 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে 135টি ডিম কত টাকা বিক্রি করে সৌভিক? একটা ডিম বিক্রি করে, তুই দোকানদার, নিয়ামত চাচা হইয়া একটা ডিম 6 টাকায় বিক্রি করবি, তাহলে 135টা ডিম কত টাকায় বিক্রি করবি? গুণ করতে হবে। কাটছে কাকে? 135 এর 135 কে 6, 135 দিয়ে 6টা টাকায় গুণ করতে হবে। 5 6 30 এর শূন্য, আর থাকবে 3 3 6 18 আর 3 21, আর থাকলো 2, 6 কে 6 আর 2 8, 810 টাকা। তাহলে ডিম কিনলো কত টাকা দিয়ে? 150 টাকা। বিক্রি করলো কত টাকায়? 810 টাকা। তাহলে ডিম বিক্রি করে মানে আর ডিম ডিম বিক্রয় করে লাভ হয়, বিক্রয় করে লাভ হয় কত টাকা লাভ হয়? 810 মাইনাস 750, 810 মাইনাস 750 টাকা। এটা থেকে কত বের হবে? শূন্য থেকে শূন্য বাদ দেবো, শূন্য হবে। 81 থেকে 75 বাদ দিলে 6 হবে না? 81 থেকে 75 বাদ, 80 থেকে 75 বাদ দে, 80 থেকে 75 5, আর 80 পরে রয়েছে 60, তাহলে 60 টাকা লাভ হয়। এই যে 60 টাকা লাভ, ব্যবসায় লাভ ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। ব্যবসায় লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে নিয়ামত চাচা কি করেন?
750 টাকার উপর লাভ করেন কত টাকা? লাভ করেন 60 টাকা। 1 টাকার উপর লাভ কত করবে সৌভিক? বেশি করবে না কম করবে? 750 টাকা 60 টাকা লাভ করেছে, 1 টাকার উপর লাভ বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হবে। তুই ব্যবসা কর, 750 টাকা লাভ করে 60 টাকা, 1 টাকায় লাভ কম হবে, কম টাকায় কম লাভ হওয়ার কথা, এটাই ঐকিক নিয়ম বলে। কম টাকা খরচ, কম টাকা দিয়ে কম লাভ হবে, বেশি টাকা বেশি লাভ হবে, কম হলে ভাগ হয়। তাহলে 100 টাকার উপর লাভ কত? 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকার উপর লাভ, 100 টাকা, 100 টাকায় লাভ করেন, 100 টাকায় 100 টাকা এরকম ভাবে লিখছি, 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ করেন, ক্রয় মূল্যের উপর লাভ করেন। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, লাভ নিশ্চয়ই বেশি হবে। 1 টাকায় যে পরিমাণ লাভ করা হবে 100 টাকা বেশি লাভ হবে, বেশি হলে কি হবে? গুণন। এই শূন্য সঙ্গে শূন্য কেটে দিলাম, 75 দিয়ে কাটি, 4 পঁচিশে 100, 3 পঁচিশে 75, 3 দিয়ে 6 কাটি, 3 দুগুণে 6, 8 টাকা। তাহলে লাভের হার, লাভের হার 8% বা শতকরা, শতকরা লাভ করেন 8 টাকা। শতকরা লাভ করেন 8 টাকা লিখতে হবে, না লাভের হার 8%। এই অঙ্কটা আমরা এইভাবে না করে আরেকভাবে যেতে পারতাম। কিরকম? ধরি এইটুকুন করার পরে, উপরটুকুন করার পরে এবার এখানে চলে আসবো, ওই যে এখান থেকে আর কি চলে আসবো। ধরি লাভের হার মনে করো P%, অতএব P% লাভে কোনো দ্রব্য বিক্রয় করা হলে লাভের পরিমাণ সমান কি? ক্রয় মূল্যের P%। এখানে লাভ হচ্ছে 60 টাকা, তাহলে 60 সমান কত? তোমার 750 এর ক্রয় মূল্য, 750 এর P%। এদিকে টাকা লিখলাম না, এদিকে টাকা লিখলাম না, লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের P%। ওই সূত্রটা প্রয়োগ করলাম এখানে। এখানে 60/750 সমান P%, শূন্য শূন্য কেটে দেবো, এটা সঙ্গে এটা কাটি, কততে কাটবে? 3 দিয়ে, 3 দুগুণে 6 আর 3 পঁচিশে 75, 2/25 আছে, এটাই কি করব? 100 দিয়ে গুণ, যখনই 100 দিয়ে গুণ করবো তখনই পার্সেন্টেজ দিয়ে দেবো, 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট, কাটি 4 পঁচিশে 100, 8%। যে কোনো একভাবে করলেই হবে, এভাবে করলেও হবে, ওইভাবে করলেও হবে। 12 নম্বর অঙ্কটায় আসি, আগে সহজ অঙ্কগুলো করে নিই। কি বলছে? রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? রমা পিসি দুটি শাড়ি, একটা শাড়ি কত পার্সেন্ট লাভে বিক্রি করলো? 15%, আর একটা 20% লাভে। শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? 1:3। তাহলে প্রশ্নানুসারে ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 1x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়
শাড়ির উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় 3x টাকা। প্রথম সারির উৎপাদন ব্যয় 1x টাকা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3x টাকা। 1:3 অনুপাত ছিল। 1 টাকা 3 টাকা লিখলেও হতো, একটা শাড়ি তো 1 টাকা তৈরি করতে লাগে না, বেশি খরচা হবে, এই জন্য অনুপাত থেকে আলাদা করতে x দিয়ে গুণ করে নিতে হয়। এবার প্রশ্নানুসারে আবার প্রশ্নানুসারে দেখো x টাকার 15%, এই কথাটার মানে কি? 1x টাকার 15%, এই কথাটার মানে কি? প্রথম সারিটার উৎপাদন ব্যয় হচ্ছে 1x টাকা, আর প্রথম সারিটা 15% লাভে বিক্রি করেছে, তাহলে এটা কি প্রথম সারি বিক্রি করে লাভের পরিমাণ? প্রথম সারি বিক্রি করে লাভের পরিমাণ। আর 3x টাকার 20%, এই কথাটার মানে কি? দ্বিতীয় সারিটা বিক্রি করে লাভের পরিমাণ। এই দুটোর যোগ মানে দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ। এই লাভটা কত দেওয়া হচ্ছে কোশ্চেনে? 262 টাকা 50 পয়সা। 262 টাকা 50 পয়সা। ব্যবসায় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হবে। তোমার p% লাভে কোন দ্রব্য বিক্রয় করা হলে বিক্রয় করা হয়ে থাকলে কি হবে? লাভের পরিমাণ আমরা কি করেছিলাম? ক্রয় মূল্যের p%। তুমি আজকে এটা করে রাখো, লাভের পরিমাণ সমান উৎপাদন ব্যয়ের p%। উৎপাদন ব্যয়ের p%। দুটোই ঠিক। লাভ ক্ষতি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর হিসাব করা হয়। লাভ, ব্যবসায় লাভ বা ক্ষতি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে যেকোনো একটা নিলে। এখানে আমাদের উৎপাদন ব্যয়ের ব্যাপারটা আছে। রমাপি শাড়ি কিনে এনে শাড়ি বিক্রি করেনি, শাড়ি সুতো কিনে এনেছে, সাথে ওই সুতোকে রং করেছে, তারপরে তাঁত মেশিনে দিয়ে শাড়িটা তৈরি করেছে, উৎপাদন ব্যয়। তাহলে এইটুকুনটা কি হলো? প্রথম সারির উৎপাদন বিক্রি করে লাভের পরিমাণ, দ্বিতীয় সারি বিক্রি করে লাভের পরিমাণ, যোগ করলে পরে মোট লাভের পরিমাণ। তার মানে x এর 15/100, পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ, 3x এর 20/100, পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ, 262 50 100 দিয়ে ভাগ। আমার পরীক্ষার খাতাতে এই লাইনটা লেখা দরকার নেই, এখান থেকে এটা লিখলেই হবে, কারণ সমীকরণ গঠন করার সময় একক লেখা দরকার নেই। এখান থেকে এইটা লিখলেই হবে, x এর 15%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, আর 3x এর 20%। এদিকেও টাকা লিখলাম না, ওইদিকেও টাকা লিখলাম না, তাতে সহজ হবে। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করি। একে 100 দিয়ে গুণ করলে নিচের 100টা কেটে যাবে, একে 100 দিয়ে গুণ করলে 3 × 60x, নিচের 100 কেটে যাবে। একে 100 দিয়ে গুণ করলে কি হবে? নিচের 100 কেটে যাবে। 60x আর 15 যোগ করলে কত হবে? 75x, 26250। তাহলে x সমান 26250/75। তুমি 5 দিয়ে প্রথমে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? 5 15 75, উপরে 5 দিয়ে কাটি, 5 5 25,
26 থেকে 25 বাদ দিলে 1, 12, 5 দুগুণ 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 25, 5 5 25, আর 0 0। এই 15 দিয়ে কেটে যাবে একবারে। 3 15 কত? 45। 3 15 45। 52 থেকে 45 চলে গেলে 7 থাকবে না? 7 5 75, 5 15 75, 15 0 0। তার মানে x সমান 350। এক্সটা কি ধরেছিলাম? প্রথম সারির উৎপাদন ব্যয়। প্রথম সারির উৎপাদন ব্যয়। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত? প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে? 3 গুণন 350 টাকা সমান 1050 টাকা, 1050 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3x টাকা, x এর মান তো 350 বেরিয়েছে। মাথায় ঢুকে চলবো কি রে? 16 নম্বর অঙ্কটা দেখো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। অন্যগুলো ইম্পর্টেন্ট, 16টা বেশি ইম্পর্টেন্ট। একটি পুস্তক প্রকাশক 20,000 কপি বই ছাপার জন্য 3,875 টাকার কাগজ কিনতে, 3,315 টাকা ছাপাতে, 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। একজন পুস্তক প্রকাশক, হ্যাঁ, এই তো তোরা পড়িস না যে ছায়া প্রকাশনী, হ্যাঁ, রায় মার্টিন, এরা কি করছে? বই ছাপায়, বই লেখে একজন, আর সেরা বইটা ছাপায়। বই ছাপাতে গেলে কি করতে হয়? প্রথমে কাগজ কিনে আনতে হয়, প্রিন্টিং মেশিনে ওটাকে ছাপাতে হয়, তারপর ছাপানো হবে, ওটাকে পাতাগুলোকে বাঁধাতে হয়, এটাই আর কি। তাহলে 2,000 কপি বই, 2,000 কপি বই ছাপাতে কাগজ লাগে, কাগজ লাগে কত টাকা? 3,875 টাকা। এই কথাটা কোশ্চেনে বলা আছে। ছাপানোর খরচ, ছাপানোর 3,000 কত? 3,315 টাকা। আর বই বাঁধানোর খরচ, বাঁধানোর খরচ 810 টাকা। আর কিছু লাগবে? বই বাঁধানো হয়ে যাবে, বই বিক্রি হবে। তাহলে 2,000 কপি বই ছাপাতে মোট খরচ, 2,000 কপি বই ছাপাতে মোট খরচ। মোট খরচ বের করার জন্য কি করে? সব যোগ করবো। যোগ করে হলো 5 5 যোগ করে 10, 7 আর 1 8, 1 9, হাতে ছিল 1, 10 হয়ে গেল। হাতে আবার কত আছে? 1 আছে। 8 আর 1 9, 9 আর 3 12, 12 8 20, 2 থাকবে, 3 3 6 আর 2 8, 8,000 টাকা। 2,000 করে বই ছাপাতে খরচ কত? 8,000 টাকা। একটি বই ছাপাতে খরচ কত সৌভিক? একটি বই ছাপাতে খরচ বা 1 কপি বই ছাপাতে খরচ কত হবে? 1 কপি বই ছাপাতে খরচ, সৌভিক জোরে আওয়াজ তোলো, খরচ। সৌভিক পারবে ঐকিক নিয়ম। 2,000 কপি বই ছাপাতে যা খরচ, 1 কপি বই ছাপাতে খরচ কম না বেশি?
কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে উপরে 8,000 হবে আর নিচে 2,000। এটা তিনটের সঙ্গে করে দিই, 8 কাটলাম 4 টাকা। এটা কি? এক কপি বইয়ের উৎপাদন ব্যয়। এক কপি বইয়ের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। কোশ্চেনটা কি বলছে? প্রকাশক বই বিক্রি করার সময় পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দেয় আর 20% লাভ বিক্রি করে। নিজের 20% লাভ থাকে, আবার যারা প্রকাশক আছে তাদেরকে 20% ছাড় দেয়। তাহলে বইটার দাম কত ধার্য করবে? তাহলে 20% লাভে প্রতিটি বই কি হয়? প্রতিটি বই বিক্রয় করা হয়। অতএব একটি বইয়ের বিক্রয় মূল্য একটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? এদিকে দেখ, তুই বলবি স্যার আমি তো এরকম করিনি। দাদা তুমি এটা করেছো। P% লাভে কোন দ্রব্য বিক্রয় করা হলে, P% লাভে কোন দ্রব্য বিক্রয় করা হয়ে থাকলে লাভের পরিমাণ অয়ন কি হবে? লাভের পরিমাণ বের করার সূত্রটা কি? ক্রয় মূল্যের P%। ক্রয় মূল্যের P%। বিক্রয় মূল্য সমান কি হবে? তুই দামে বিক্রয় মূল্য সমান কত হবে? ক্রয় মূল্যের 100 প্লাস 3%। ক্রয় মূল্যের 100 প্লাস P%। আবার এটাও লেখা যাবে। কি লেখা যাবে? লাভের পরিমাণ সমান তোর ফোনে ছোট মাসি ফোন করেছে, দেখ একবার। উৎপাদন ব্যয়ের P%। এটাও হবে লাভের পরিমাণ উৎপাদন ব্যয়ের P%। বিক্রয় মূল্য সমান উৎপাদন ব্যয়ের 100 প্লাস P তার পার্সেন্টেজ। একই হবে। লাভ ক্ষতি উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপর হবে। ব্যবসায় লাভ বা ক্ষতি উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপর। তাহলে এই সূত্রটা মুখস্থ করে ফেলো। বিক্রয় মূল্য সমান উৎপাদন ব্যয়ের 100 প্লাস P%। তাহলে একটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা বইটা তৈরি করতে খরচ হয়েছে। তাহলে 4 টাকা কত হবে? 100 প্লাস 20%। সমর্থন পাবো। হ্যাঁ স্যার। তার মানে 4 টাকার 120/100। এই শূন্য কেটে দিলাম। 4 × 12 = 48/10। মানে আসলে 4 টাকা 80 পয়সা। এটা আমার দরকার নেই। আমার এক কপি বইয়ের ধার্য মূল্য বার করতে হবে। ব্যবসায় ছাড় দেওয়া হয় কার উপরে? ধার্য মূল্যের উপরে। 20% ছাড় দেওয়া হয়েছে। 20% ছাড় দেওয়া হয়েছে। অতএব 48/10 এই যে টাকাটা আছে, এটা মানে কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান একটি বইয়ের
ধার্য মূল্যের 100, একটি বইয়ের দাম 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। ডি পার্সেন্ট ছাড়ে কোনো দ্রব্য বিক্রয় করা হলে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্যের 100 মাইনাস ডি পার্সেন্ট, সেটাই প্রয়োগ করেছি। এটা বিক্রয় মূল্য 48/10 কত বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য সমান একটি বইয়ের ধার্য মূল্যের 100 মাইনাস 20। তাহলে 48/10 টাকা সমান একটি বইয়ের ধার্য মূল্যের 80/100। কি করলাম, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। পার্সেন্টেজ তুলে দিলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, হ্যাঁ, বাকি 10, এই 10-এর সঙ্গে নিচে 10 করে দিলাম, সমান চিহ্ন দিয়ে নিচে নিচে কাটে। এবার এই 8-এর সঙ্গে 48 কাটি, 6 8 48, তাহলে 6 টাকা সমান একটি বইয়ের ধার্য মূল্য। 6 টাকা সমান একটি বইয়ের ধার্য মূল্য, এটাই উত্তর। একটি বইয়ে কত টাকা বিক্রি করা হবে, না একটি বইয়ের ধার্য মূল্য কত হবে, 6 টাকা উত্তর। 14 নম্বর কোশ্চেনটা বলো। 14 নম্বর কোশ্চেনটা কি আছে, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে, এদিকে দেখো আমার সামনে সঙ্গে দুটো সমান্তরাল দাগ টানো, সমান্তরাল দাগ টানো হয়েছে। এবার এরকম একটা রম্বস বা রম্বস, এই একটা চেয়ার হয়ে গেল। আবার আরেকটা চেয়ার বানাবো, এদিকে দুটো সমান্তরাল দাগ, এখানে রম্বস বানাবো, রম্বস বানিয়ে দাও। তাহলে দুটো চেয়ার বানালো, দেখেছি। দুটি আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। এই দুটো চেয়ারের ধার্য মূল্য কত ঠিক করলো, ধার্য মূল্য 1250 টাকা। এটারও দাম কত, 1250 টাকা, এটা ঠিক করলো। এরপরে কি হয়েছে, তিনি একটি চেয়ার 8% ছাড় দিয়ে 15% লাভ করেন। ধর এই 1 নম্বর চেয়ারটায় 8% ছাড় দিল, 8% ছাড় 15% লাভ, এটা বলেছে। প্রথম চেয়ারে 8% ছাড় 15% লাভ। দ্বিতীয় চেয়ারে তিনি 120 টাকা বিক্রি করলেন। এই 2 নম্বর চেয়ারটা কি করলো, এর বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1150 না 1120 টাকা, 1120 টাকা বিক্রি করেছে। বলছে তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে, মোটের উপর শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে। প্রশ্নানুসারে এদিকে তাকাবো, 1250 প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত লিখব, প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত লিখব। প্রথম চেয়ারটির ধার্য মূল্য 1250 টাকা, 8% ছাড় দিয়েছে,
তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? 1250 1250 টাকার আর 100 মাইনাস 8। 100 মাইনাস 8%। হ্যাঁ এটা কে কে সমর্থন দেবে? এটাই হবে, এই সূত্রটাই আমরা পড়েছি। তাহলে 1250 টাকার 100 থেকে 8 বাদ দিলে 92, আর পার্সেন্টে তুলে দিলে 100 দিয়ে ভাগ, পার্সেন্টে তুলে দিলে 100 দিয়ে ভাগ। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, এটা 5 দিয়ে কাটলে 5 25 125। হ্যাঁ, 2 দিয়ে কাটি 46 দুগুণ 92, 46 দুগুণ 92। তাহলে 46 এর সঙ্গে 25 এর গুণ করতে হবে, 25 46, এক লাইনে গুণ, উপর থেকে নিচে গুণ করো। 5 6 30 এর শূন্য, হাত থাকবে কত? 3, হাতে রাখো। এবার ক্রসে গুণ করো, 6 দুগুণ 12 আর 4 5 20, 20 আর 12 যোগ করলে 32, হাত ছিল কত? 3। তাহলে 35, হাত থাকে আবার 3। এবার উপর থেকে নিচে গুণ করো, 4 দুগুণ 8, 8 আর 3 11, 1150, 1150 টাকা। তাহলে কি পেলাম আমরা? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা, 15% লাভ করেছে। প্রথম চেয়ার বিক্রি করে 15% লাভ। আবার প্রশ্নানুসারে এই যে 1150 এত টাকা সমান প্রথম চেয়ারের উৎপাদন ব্যয়ের কত? 100 প্লাস 15 তার পার্সেন্টেজ। প্রথম চেয়ারটা বিক্রি করে 15% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য সমান কি? উৎপাদন ব্যয়ের 100 প্লাস 15% হবে। তাহলে 1150 টাকা 1150 টাকা সমান প্রথম চেয়ারের উৎপাদন ব্যয়ের কত হবে? মানে 100 প্লাস 15 মানে কত? 115, আর পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ। খুব সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, 115 দিয়ে এটা কাটলে কত হবে? 10 হবে। 115 দিয়ে 115 কে 115 দিয়ে 1 আর 0 0 0, কোনাকুনি গুণ করলে কি হবে? 1000 টাকা। 1000 টাকাটা কি? প্রথম চেয়ারের উৎপাদন ব্যয়। প্রশ্নটা আবার পড়ে দেখো, দ্বিতীয় চেয়ারের উৎপাদন বেরিয়ে গেছে। কোশ্চেনটা পড়ে দেখো, দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয় বেরিয়ে গেছে। দ্বিতীয় চেয়ারের উৎপাদন ব্যয় কত হবে? 1000 টাকাই হবে, কারণ তিনি দুটি একই দামের চেয়ার তৈরি করেছেন, একই দামের একই রকম জিনিস করেছে আর কি। তাহলে দ্বিতীয় চেয়ারটার উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয়, দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় 2 গুণন 1000 টাকা, মানে 2000 টাকা হচ্ছে। দুটো চেয়ারের মোট উৎপাদন ব্যয় 2000 টাকা।
দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য। প্রথম চেয়ারটা কত টাকা বিক্রি করেছে? প্রথম চেয়ারটা বিক্রি করেছে এই যে যেটা 1150, 1150। দ্বিতীয় চেয়ারটা বিক্রি করেছে কত? 1120 টাকা। কোশ্চেনটা কোথায় আছে? এটা যোগ করলে কত হবে? 0 7 2 2270 টাকা হলো। দুটো চেয়ার বিক্রি করলো কত টাকায়? 2270। দুটো চেয়ার তৈরি করতে খরচ কত? 1000 টাকা। চেয়ার বিক্রি করে লাভ কত হচ্ছে? চেয়ার বিক্রয় করে মোট লাভ কত হবে? 2270 টাকা মাইনাস 2000 টাকা। এটা করলে কত? 270 টাকা। চেয়ার বিক্রি করে 270 টাকা লাভ হয়, এটা উত্তর না। চেয়ার বিক্রি করে তার মোটের উপর কত লাভ হয়েছে? ধরি P% লাভ হয়েছে, P% লাভ হয়েছে। তাহলে অতএব 270 সমান 2000 এর P%। সমর্থন পাবো 2000 এর P%। লাভের পরিমাণ সমান উৎপাদন ব্যয়ের P%। তাহলে 270 বাই 2000 এটা সমান P%। তার মানে এরপর লাইনটা করি 270 বাই 2000 ইনটু 100% ইকুয়াল টু P%। 100 দিয়ে গুণ করলে পার্সেন্টে দিতে হবে। 100 দিয়ে গুণ করলে এখানে মনের সঙ্গে দুটো করে শূন্য কেটে দেই, দুটো শূন্য কেটে দেব, এটা যেটা কেটে দিলাম। 27 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 13.5। 27 কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এইটা উত্তর। 13.5% মোটের উপর লাভ হবে। আমার অঙ্কটা শুরু হচ্ছে এখান থেকে, আগলা তো এমনি বোঝানো হয়েছে। এরপরে আমরা একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে অঙ্কটা 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা এটা এক লাইনের একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা ভেজালও আছে। ভেজালটা উদ্ধার করে আমরা অ্যান্সারে পৌঁছাবো। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি। 1 টাকা দিয়ে 12টা জিনিস বিক্রি করা হচ্ছে, কত হচ্ছে ক্ষতি? 4% ক্ষতি। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? এইরকম কোনো যদি অঙ্ক থাকে, বা এরকম মনে কর টাকায় না বলে অন্য মনে কর 50 টাকায়, যদি 50 টাকায় 20টি লেবু বিক্রি করলে যদি মনে কর 10% ক্ষতি হয়, তাহলে ওই 50 টাকাতে কতগুলো লেবু বিক্রি করলে ধর 10% ক্ষতির জায়গায় 10% লাভ হবে? এইরকম অঙ্ক আর কি। এইরকম অঙ্কগুলো সামলানোর জন্য একটা সূত্র মুখস্থ করব। কি সূত্র? প্রাথমিক বিক্রয় মূল্য ভাজিত দ্রব্য সংখ্যা। প্রাথমিক বিক্রয় মূল্য গুণন ভাজিত দ্রব্য সংখ্যা ইন্টু 100 প্লাস লাভ
তার পার্সেন্টেজ, নিচে 100 মাইনাস ক্ষতি তার পার্সেন্টেজ সমান চূড়ান্ত, মানে এখানে প্রাথমিক লিখেছি, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ভাজিত দ্রব্য সংখ্যা, দ্রব্য সংখ্যা। এখানে এখানে প্রথম ক্ষেত্রে লিখে দিই, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য, মুখস্থ কর, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ভাজিত দ্রব্য সংখ্যা গুণন 100 প্লাস লাভ তার পার্সেন্টেজ, নিচে 100 মাইনাস ক্ষতি তার পার্সেন্টেজ সমান দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য গুণন দ্রব্য সংখ্যা। 11 নম্বর অঙ্কটা দেখো কি করে উড়ে যাচ্ছে। বলছি আমি এখানে লিখবো প্রশ্নানুসারে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তার মানে 12টা জিনিস, দ্রব্য সংখ্যা 12টা, তার বিক্রয় মূল্য কত? 1 টাকা। টাকায় 12টা জিনিস বিক্রি করা হচ্ছে, 12টা জিনিস, দ্রব্য সংখ্যা 12, তার প্রাথমিক মূল্য কত? 1 টাকা। ইন্টু 4% ক্ষতি হয়, তাহলে 100 মাইনাস 4 তার পার্সেন্ট। টাকাও এখানে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, তাহলে 44% লাভ, 100 প্লাস 44 তার পার্সেন্ট ইকুয়াল টু, এখানে 1 টাকা কথাই বলা আছে, এখানে দ্রব্য সংখ্যা, এটা বের করতে হবে। টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে, এই দ্রব্য সংখ্যাটা বের করতে হবে। কোশ্চেন পরে বুঝলাম বলে কে মনে করছে? একশো প্লাস 44 মানে 144, 100 থেকে 4 বাদ দিলে 96, উপরে পার্সেন্ট নিচে পার্সেন্ট বাদ দিয়ে দেবো, লিখতে হবে না। 1 বাই দ্রব্য সংখ্যা, 1 ভাজিত দ্রব্য সংখ্যা হচ্ছে 12 দিয়ে কাটি, 12 12 144, 12 একে 12, 8 12 96, তাহলে দ্রব্য সংখ্যা কত হলো? 8টি। এটাই উত্তর। এই অঙ্কটা অনেক মাস্টারমশাই করতে গিয়ে কিন্তু একদম লেজে গোবর অবস্থা করে দেবে, অনেক বড় হয়ে যাবে, শুধু এই সূত্রটা করতে পারো। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য, আমি অন্য একটা উদাহরণ দিয়ে পরে করছি। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য গুণন ভাজিত দ্রব্য সংখ্যা ইন্টু 100 প্লাস লাভ, যে পার্সেন্টেজ লাভের কথা বলবে ওটা এখানে ব্যবহার করব, মাইনাস যত পার্সেন্ট ক্ষতি করছে সেটা ব্যবহার করব, ইকুয়াল টু কি? দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ভাজিত দ্রব্য সংখ্যা। যেমন ধর একটা তোমাকে অঙ্ক বানিয়ে দিচ্ছি এখানে, যে তোমার লেবুর প্রতি চিন্তা, মনে করো 45 টাকায় 20টি 45 টাকায় 20টি লেবু বিক্রয় করলে ধর 10% ক্ষতি হয়। 45 টাকায় 20টি লেবু বিক্রি করলে 10% ক্ষতি হয়, দাঁড়ি। হ্যাঁ, 45 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে, কতগুলি লেবু বিক্রয় করলে ধর আমি 25% লাভ হবে।
45 টাকায় 20টি লেবু বিক্রি করলে 10% ক্ষতি হয়, 45 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে 25% লাভ হবে। আমি আনসারটা করবো কি করে? প্রশ্নানুসারে আমরা যে সূত্রটা এর আগের বোর্ডে পড়লাম, প্রশ্নানুসারে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য 45 টাকা, সংখ্যা কত? 20। প্রাথমিক ক্ষেত্রে বিক্রয় মূল্য ভাজিত দ্রব্য সংখ্যা ইনটু উপরে 100 প্লাস 25% লাভ হয়েছে, নিচে 100 মাইনাস 10% ক্ষতি হয়েছে। এটা সমান কি? দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য 45 টাকাই আছে, ভাজিত দ্রব্য সংখ্যা লিখতে হবে। দ্রব্য, এখানে দ্রব্য সংখ্যা না হলে লেবুর সংখ্যা লিখে দিই। লেবুর সংখ্যা, লেবুর সংখ্যা দুদিক থেকে 45 বাদ চলে যাক, তাহলে 1/20 ইন্টু এটা কত হবে? 125, নিচে 90, 1 ভাজিত লেবুর সংখ্যা, 1 ভাজিত লেবুর সংখ্যা। এবার আমার জালে আমি ফেসে গেলাম রে, ফেসে গেলাম। দাঁড়া উদ্ধার করে নিচ্ছি। এখানে উদ্ধার করার জন্য 45%। এখানে 45 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে, 45 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তোর ধর 90, তো এই সংখ্যাটাকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে 80%, 80, 45, 15, 20% করলে তো হবে 20, 120। হ্যাঁ, 20 করলে পরে 120, 20% করলে তো হবে। 20% করলে 120, 120 সঙ্গে 90 তো কাটবে না, পুরো কাটবে না। 3 দিন আছে, পুরো কাটবে কি? 80%। 120, আচ্ছা ঠিক আছে, 20% নিতে 20%, তাহলে এখানে 20 হবে, এটা 120 হবে। দেখা যায় 120 হলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, হলো। এবার 3 দিয়ে কাটি, 3 তিরিকে 9, 3 4 12, হয়ে গেছে। এই 4-এর সঙ্গে 20 কেটে দিই, 4 5 20, তাহলে 1/15 সমান 1 ভাজিত লেবুর সংখ্যা। তাহলে লেবুর সংখ্যা দাঁড়াবে কত? লেবুর সংখ্যা 15 দাঁড়াচ্ছে। তার মানে কি 45 টাকায় 15টা লেবু বিক্রি করলে পরে 20% লাভ হয়ে যাবে। যেখানে 45 টাকায় 20টা লেবু বিক্রি করছিল, 10% ক্ষতি হয়ে যাচ্ছিল। এবার 45 টাকা যদি 15টা করে লেবু বিক্রি করে, তাহলে কি হয়ে যাবে? লাভ হবে। অতএব 45 টাকায় 15টি লেবু বিক্রি করলে, 15টি লেবু বিক্রি করলে, লেবু বিক্রয় করলে কত হবে? 20% লাভ হবে। বুঝা গেছে? হ্যাঁ। সম্ভব হলে এটাকে লাইক শেয়ার করবে।